বাড়িতে কি কেউ আছে? আমি বিডিও অফিস থেকে এসেছি। হ্যাঁ বলুন, কি দরকার? আপনারা যে ঘরের জন্য অ্যাপ্লাই করেছিলেন, আমি সেটাই চেক করতে এসেছি যে আপনারা এর উপযোগী নাকি। ও আচ্ছা আচ্ছা, আসুন আসুন, ঘরে আসুন। না না, ঠিক আছে, আমি ওই বাইরেই বসছি। তা আপনাদের বাড়ি ঘর দেখে তো মনে হচ্ছে আপনারা ভালোই বড়লোক। না না ম্যাডাম, এই বাড়িটা দেখছেন, এটা আমি লোন নিয়ে করেছি। আমরা খুব গরিব। ও আচ্ছা, তাই ব্যাপার। তা আপনার বাড়িতে ওই এসি, ফ্রিজ, টিভি ওগুলো আছে তো? হ্যাঁ ম্যাডাম, আমার ঘরে সবকিছুই আছে। ওগুলোও আমি লোন নিয়ে করেছি, এখনো কিস্তি চালাচ্ছি ম্যাডাম। ও আচ্ছা আচ্ছা, তা আপনার বাড়িতে গাড়ি আছে তো? হ্যাঁ ম্যাডাম, ওই দুঃখের কথা আর বলবেন না। গাড়ি একটা কিনেছিলাম লোন নিয়ে, কিস্তি চালাতে পারিনি, অফিসাররা এসে নিয়ে চলে গেছে। আচ্ছা আচ্ছা, তা আপনাদের জমি জায়গা তো মনে হয় ভালোই আছে। না ম্যাডাম, আমাদের জমি জায়গা কিছুই নেই, আমরা খুব গরিব। আমার এই ভিটা বাড়িটাই আছে, আর কিচ্ছু নেই। আচ্ছা আচ্ছা, এটা আবার কে আসলো মা? কি ওটা? তা এটা আবার কে? এটা তো আমার ছেলে। বাবা, দেখছি আপনার ছেলে গুটখা খায়। হ্যাঁ ম্যাডাম, ওই একটু গুটখা খায়, তার সাথে একটু মদ খায়, বিড়ি খায়, সিগারেট খায়। বেশি খায় না, একটু একটু করে খায়। ও আচ্ছা আচ্ছা, তা আমি এবারে উঠি। হ্যাঁ, আজকের মতন ঘরটা যদি আসে আপনাদের জানিয়ে দেবো। হ্যালো মা, তুমি বোনের জন্য কি ছেলে দেখেছো? হ্যাঁ, কি বাড়ি দেখেছো? এখানে এসে তো দেখি গল্প হলো অন্যরকম। এখানে সবকিছুই উনি বলে লোন নিয়ে করেছে, কিস্তি না দিতে পারলে সব নাকি তুলে নিয়ে গেছে। কি ছেলে দেখেছো তুমি? ছেলে তো গুটখা থেকে শুরু করে মদ, বিড়ি, সিগারেট সবই খায়। এগুলো তোর মাই আমাকে বললো। ম্যাডাম, আপনি কে? আমি কে? আপনার ছেলে যার সাথে বিয়ে ঠিক করেছে, আমি হচ্ছে তার দিদি। কি?